রাজ্য সরকারের তো গাফিলতি আছেই। হ্যাঁ, এসব বেআইনি টাইপের এই ফ্যাক্টরি। এতগুলো একসঙ্গে প্রাণ চলে গেল। কালকে ঢুকছিলাম, আগুন জ্বলছে, ঢুকছি, কোনো সেফটি নেই। ভিতর থেকে বেরোনোর গেট নেই। জ্যান্ত মানুষকে পুরানা মানে কষ্ট, যার কষ্ট হয় সেই জানে। সে রাত থেকে বৈকাল অবধি নিভাতেই পারেন। আমার ভাই, হ্যাঁ, আর আমার একটা কাকুর ছেলে। প্রচুর আগুন, আগুন মানে সে মানুষটা অটোমেটিক এসে পুরো ছাই টাইপের হয়ে যায়। ডায়েরি নিয়েছে, বলে এটা মিসিং কেস নয়। ডেকোরেটারে যতজন কাজ করে মনে কেউ বাঁচতে পারেনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আনন্দপুরের নাজিরাবাদে, এবং যেখানের মোমো ফ্যাক্টরিতে আগুন লেগেছিল এবং সেই আগুনে একেবারে পুরো মোমো ফ্যাক্টরি ভস্মীভূত হয়ে গেছে। আপনি আমার পেছনের ছবিটা যদি দেখেন, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবিটা, এবং পুরো পেছনের ছবিটা, ছাদের ছবিটা দেখলে বোঝা যাচ্ছে কিন্তু যে কতটা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এবং প্রায় 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও এখানে কিন্তু এখনো আগুন ধিকি ধিকি চলছে। এখনো পর্যন্ত দমকল কর্মীরা কাজ করছে, এখনো পর্যন্ত ফরেন্সিক টিম এসে পৌঁছেছে, এখনো পর্যন্ত কিন্তু আগুন নেভেনি। আপনাদের আমরা যে ছবিটা সরাসরি দেখাচ্ছি, পেছনে কিন্তু একাধিক জিনিসপত্র রয়েছে যা অধিকাংশই ভস্মীভূত, এবং আমার পায়ের কাছে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আগুন নেভাবার অগ্নি নির্বাপক যন্ত্র, সেই যন্ত্রটাও পর্যন্ত বিকল হয়ে পড়ে রয়েছে। ওখানে যেতে দিয়েছিল। আচ্ছা, কালকে ঢুকছিলাম, শুধু মানে এত আগুন জ্বলছে, ঢুকতে মানে কিছু ঢুকা যায়নি, দেখা যায়নি। তারপর তো সকালে পুলিশের সঙ্গে একটা কথা বললাম, বলি জিএসপি আনলে হয়ে যাবে। সে সকাল থেকে বলে আসবে বলে সন্ধ্যার সময় জিএসপি এসছে, এসে করছিল। তারপর তো এখানে থানায় লিখলাম একটা পুলিশের কাছে, হ্যাঁ, করলাম, মিসিং ডায়েরি করলাম। তারপর এখানে করার পর আবার থানা গেলাম, থানাতে গিয়ে আবার একটা মিসিং ডায়েরি করছি। ওখানে তো কিছু রিসিভ কাগজ দেয় না। আজকে আবার এসছি রিসিভ কাগজ নিতে। আপনার কে কাজ করতে এখানে? আমার ভাই, ভাই কাজ, হ্যাঁ, আর আমার একটা কাকুর ছেলে। মানে দুজন ভাই বলতে গেলে আপনার এখানে কাজ করছে। তারা দুজনেই মিসিং? হ্যাঁ, দুজনেই। আচ্ছা, হ্যাঁ, আর গোবিন্দর আন্ডারে কাজ করতো। গোবিন্দর আন্ডারে করছো, গোবিন্দ আর গোবিন্দর ভাই তারাও মিসিং। যার আন্ডারে কাজ করছে তো সেও মিসিং, সেও মিসিং। আচ্ছা, আইডেন্টিফাই করেছেন। মানে তিনি কি মারা গেছেন না? সবই মারা গেছে। সবই মারা গেছে। আচ্ছা, এখানে কি কাজ করতো আপনার ভাই? এই ডেকোরেটর কাজ করতো। ডেকোরেটর কাজ করতো। ডেকোরেটারে যতজন কাজ করে মনে কেউ বাঁচতে পারেনি, কেউ বাঁচতে পারেনি। হ্যাঁ, একজন মনে হয় বাঁচছে, একজন না দুজন বাঁচছে। আমার একটা পাড়ার, আমার শ্বশুর ঘরের বাড়ির সামনে একজন সম্বন্ধী ছিল, সেই শুধু বেঁচে বাড়ি গেছে। সে কি বলছে, মানে কিরকম অবস্থা ছিল? হ্যাঁ, পিজিতে ভর্তি ছিল। তার পা হাত পুরা, এইগুলো পুরো মুখ ফুক পুরা আছে। পিজি থেকে নিয়ে গেছে? হ্যাঁ, পিজি থেকে বাড়ি নিয়ে গেছে। আপনি যে থানায় ডায়েরি করেছেন, হ্যাঁ, রিসিভ করেনি? না, রিসিভ কিছু দেয়নি। তারা বলছে এটা এখন মিসিং কেস নয়। পুলিশ এখনো ডায়েরি নিচ্ছে না আপনার? ডায়েরি নিয়েছে, বলে এটা মিসিং কেস নয়। তো আজকে ডাকছে, রিসিভ কাগজ দিবে বলে। আচ্ছা, এবং যিনি বললেন যে আপনার পাড়ায় যিনি ছিল, যারা জ্বলে গেছে, হ্যাঁ, তিনি কি বলছেন যে যখন আগুন লেগেছিলেন কথা বলার চেষ্টা করেছেন ওনার সঙ্গে? না, না, কথা বলতে পারছে না। আপনি কি আইডেন্টিফাই ফোন লাগেইনি। আচ্ছা, যা আমরা বডি আইডেন্টিফাই করেছেন? বডি আমাদেরকে দেখতেই দেয়নি। বডি আপনি বলে যে আপনি আইডেন্টিফাই করেছেন? না, বডি দেখতে দেয় না। আমরা শুধু করছি, মিসিং কেস করেছি এখানে। মানে পুলিশ বডি দেখতে দিল না? না, 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 কাউকে বলি। ওধারে আমরা ছিলাম, ওধার থেকে দেখি বডিগুলো বের করছে। রিপোর্টারও ছিল এক দুজন, হ্যাঁ, দেখি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, এইটুকু। আমাদেরকে দেখতে দেয়নি কাউকে। কি এসে মানে প্রথম যখন এসেছিলেন কি বুঝলেন, মানে কিরকম আগুন লেগেছে? প্রচুর আগুন, আগুন মানে সে মানুষটা অটোমেটিক এসে পুরো ছাই টাইপের হয়ে যাবে। ভিতরে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা বা না, কিছু ছিল না? সে রাত থেকে বৈকাল অবধি নিভাতেই পারেনি। তারপর তো ওই সন্ধ্যার দিকে জিএসপি এসার পরে সময় এসেছিল। আপনাদের কাছে কোনো খবর আছে? উনি জানেন? দমকল আমি তো ডাল্লভ থেকে নিয়ে এসেছি আপনি ডাল্লাভ থেকে সকালে। হ্যাঁ, ডাল্লভে সময় এসছেন এখানে? আমি ডাল্লভ থেকে সকালে খবর পেয়ে তারপর ডাল্লভ গাড়ি করে এসেছি। সেখান থেকে ট্যাক্সি ধরে এখানকে এসেছি। কটা নাগাদ এসছেন এখানে? কটা নাগাদ এবার হবে, কটা নাগাদ হবে অত 10টা 11টা? না, না, অত দেরি হয়নি। তার আগে এসেছি। এবার যেমন এসছে, পুলিশের সাথে কথা বললেন? হ্যাঁ, পুলিশের সঙ্গে কথা বলছি। তারপরে ওই আমার যে যার সঙ্গে এসেছিল তার দাদা এসেছিল, আচ্ছা, যে নিয়ে এসেছিল তার দাদা এসেছিল। তার দাদার সঙ্গে কথা বললাম, গোবিন্দ বলে। তার দাদার সঙ্গে কথা বলছিলাম, কথা বলে সব কিছু বললে ঠিক আছে, সব মারা গেছে, কিছু করার নেই। বাড়িতে খবর দিলাম, বাড়ির লোক কান্নাকাটি করতেছে। হ্যাঁ, তারপরে কি কিছুই তো বোঝায়নি, বডি পাবো না পাবো নি কিছুই তো বোঝা যাচ্ছে না। কেউ আপনাদের সাথে কোনো কথা বলছে না? না,
কেউ তো কিছু কথাই বলেনি। এখানে তো যত লোক মানে এসছে ফ্যামিলি আমাদের ওখান থেকে, কেউ কারোর সঙ্গে কথাই তো বলছে না। মানে যারা মারা গেছে তাদের সাথে পুলিশ প্রশাসন কেউ কথা বলছে না? না, কেউ কীভাবে কী হবে যেন কিছুই বলছে না তো এরা। যে আমরা শুধু এসতেছি দেখতেছি কী হবে, ওই থানার উপরে ভরসা রাখছি। হ্যাঁ, আর তো কিছুই দেখতে পাচ্ছি না। তারপরে নিউজ দেখতেছি যেমন যেমন বলতে চাই সেরকম। এই কালকে তো যেতে দিলে, আজকে এসে দেখি তো এই তো ঘেরা, যে ঢুকতে দিচ্ছে না। এই তো আজকে যাবো থানায়, যদি মিসিং কাগজ দেয় আমাদের থানা থেকে বলছে। এক্ষুনি ফোন করছিল আমাদের থানা থেকে, আমাকে ফোন করছিল, বলে ওখানে কি হচ্ছে আমাদেরকে জানাবে তাহলে। হ্যাঁ, তাই জন্য একটু ভিডিও ক্যামেরা করছিলাম, করে সব কিছু বাড়িতে যেয়ে সব বলবো। কি মনে করছেন যে মানে এখানে তো জলাভূমির ওপর কারখানা তৈরি হয়েছিল, মানে ভীষণ তো গাফিলতি এখানে যে ছিল। কারখানাটা করছে হ্যাঁ। কোনো মানে পুরোটাই সেফটি নেই, সেফটি নেই, সেফটি কোনো সেফটি নেই। আমি তো পুরোটাই কালকে ঢুকছিলাম, আগুন যেছে ঢুকছি, কোনো সেফটি নেই। ভিতর থেকে বেরোনোর গেট নেই, ভেতর থেকে বেরোনোর গেট নেই না। আচ্ছা, বাদ থেকে লক থাকলে ভিতর থেকে বেরোবে। একটা সেফটি কি কমসে কম 2-3টা গেট থাকবে, এমার্জেন্সি কি এমার্জেন্সি গেট থাকবে, যে কিছু হলে বেরিয়ে যাবে। সেই এমার্জেন্সি গেট কোনো নেই। আচ্ছা, হ্যাঁ, আর আগুন লাগলে যে নিবানারি সেগুলোও নেই। হ্যাঁ, মানে অগ্নি নির্বাপক না কোনো না ব্যবস্থাই না, ভেতরে ছিল কোনোই ছিল না। স্যারা তো বললো, সেখানে বলছিল হ্যাঁ, বলে 4-5 জন বডি বার করছি। তার সকালে কটা বার করছে, আমাদের আসার আগে কটা বার করছে জানিনি। তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম, তখন 4-5টা না কটা বার করছে। তারপরে আর বার করছে কিনা আমাদেরকে চান্সই দেয়নি আমাকে দেখার। ওরা তো কী করতেছে ওরাই জানে। হ্যাঁ, তারপর রাত্রে কি হলো, রাত্রে তো আমি এখান থেকে মনে হয় 10টার পর আমি আবার গেছি। রাত 10টার পর এখান থেকে গাড়ি হয়ে ডাল্লভ গেছি। না, আমি ডাল্লভে থাকি। আচ্ছা, আমরা একটু আপনাকে নিয়ে থানায় যেতে চাইছি, যাবেন? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে লোক এসতেছে আজকে। বাড়ির লোক এসছে? হ্যাঁ, বাড়ি এসতেছে তারা গাড়ি করে, থানা থেকে আসতে বলছে, বাড়ির লোক এসতেছে সব। এবং মানে আমরা কি যেতে মনে পারি। করছেন যে এই যে গাফিলতি, সেটা কি মানে পুলিশ তো এখন অব্দি আপনাদের সাথে সহযোগিতাই করছে না? আপনি বলছেন যে কোনো রকম উত্তর দিচ্ছে না, হ্যাঁ, রাজ্য কিছু তো- সরকারের গাফিলতি আছে মানছেন? একদম একদম, রাজ্য সরকারের তো গাফিলতি আছেই। হ্যাঁ, এইসব বেআইনি টাইপের এই এতগুলো ফ্যাক্টরি, প্রাণ চলে গেল। এতগুলো একসঙ্গে প্রাণ চলে গেল। হ্যাঁ, আর একটা মানুষ এই যে এমনি একটা মারা যায় আলাদা জিনিস, এমনভাবে মানে শাস্তি পেয়ে মরছে। একটা জ্যান্ত মানুষকে পুরানো মানে কষ্ট, যার কষ্ট হয় সেই জানে একদম সব থেকে। হ্যাঁ, সেই কি করবে কিছুই কাল থেকে যে এসছি, প্রশাসনই তো কথা বলছেন আপনাদের কোনো সঙ্গে, প্রশাসন কথা পুলিশও তো বলেনি। কথা বলছে। এখানের যে ম্যানেজার, হ্যাঁ। সেও পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেনি। মানে কোনো রকম কোঅপারেশন পাচ্ছেন না না, আপনারা? এখানে যে ম্যানেজার হ্যাঁ। যে বাতে লাগিয়ে গেল, সেও তো একটা বলতে পারে যাদের যাদের ফ্যামিলি এসছে আমার সঙ্গে দেখা করো, ই করো। হ্যাঁ, সেটাও পর্যন্ত করায়নি। ম্যানেজার কি এখানে আছে এখন? কি জানি, ম্যানেজারকে আমরা চিনিনি। বা ওনাকে ফোন করে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করতে পাচ্ছেন না? ও ম্যানেজারের তো ফোন নম্বর নেই। আচ্ছা। এবার আমার গোবিন্দ যে তার দাদার ফোন নম্বরটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, হ্যাঁ, তার নম্বর তো গোবিন্দর ফোন নম্বরটা তো আছে। গোবিন্দর ফোন নম্বরটা ওরা বলছে 8টি দেহ পাওয়া গেছে। হ্যাঁ, আপনাদের কি দেখিয়েছে, বাড়ির না, লোককে না, না। দেখিয়েছে? আমাদের একমাত্র রিপোর্টার ছাড়া হ্যাঁ। কোনো দেহ কাউকে দেখায়নি। মানে শুধুমাত্র সংবাদ মাধ্যমে যা দেখতে পাচ্ছেন, রাজ্য প্রশাসন, পুলিশ বা এখানে যারা ম্যানেজার আছে, মালিক আছে, কেউ আপনাদের সাথে কোনো কোঅপারেট করছে না? মানে এটা এখানে ওরা কেউ বলছে কিছু করছে না, এখন শুধু পর্যন্ত একজন 8টি স্যারই দেহ সেই শুধু তার সঙ্গে কথা বলে হ্যাঁ। যে খাতায় ডায়েরিটা শুধু লিখছে, বাস নাম ফাম জিজ্ঞাসা করছে, সব কিছু বলছি ওইটাই লিখছে, বাস আর কিছুই বলেনি। যে পরে দেখা করবে, কিছু করবে, কিছু বলেনি। তারপর থানায় গেতে, থানায় বলে একটা ফোন নম্বর, ওই কিছু হলে আমরা 2টো ফোন নম্বর নিয়েছে, বলে কিছু হলে আমরা ডেকে নেব, আর তোমাদের যদি বিশেষ দরকার থাকে এই নম্বরটাই ফোন করবে। ফোন করছে, সকালেই ফোন করছিল, রিসিভ কাগজ দিবে বলে আমরা সব বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি ডাল্লভ থেকে নিয়ে এসেছি, এসে দেখি তো এইসব এরকম হয়েছে। আপনার নামটা কি? আমার নাম হরেকৃষ্ণ মাইতি। হরেকৃষ্ণ মাইতি। হুম, ভাইয়ের নাম কৃষ্ণ মাইতি। ভাইয়ের নাম শ্রীকৃষ্ণ মাইতি। প্রথমত তো একটা জলাভূমির ওপর তৈরি এই গোডাউন, যে গোডাউনে আগুন লেগেছিল, তারপর একটা গোডাউন থাকাকালীন আমরা সামান্য একটা বাসে দেখতে পাই এমার্জেন্সি গেট রয়েছে, কিন্তু এইখানে যারা মারা গেছে তাদের পরিবারের দাবি যে একটা এমার্জেন্সি গেট পর্যন্ত ঠিকঠাক ছিল না। তাছাড়া অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, সেটা কতটুকু মজুদ ছিল এখানে, তা নিয়ে কিন্তু সংশয় আছে, প্রশ্ন আছে। একটা জলাভূমির ওপর কারখানা তৈরি হয়েছে, সেটা তো প্রথমত বেআইনি, দ্বিতীয়ত একটা কারখানা তৈরি হলো বা একটা গোডাউন তৈরি হলে তার যা যা ব্যবস্থা থাকা দরকার, মেন গেট থাকা সত্ত্বেও যে এমার্জেন্সি গেটগুলো থাকার কথা, নিরাপত্তা, আগুন লাগলে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সেইগুলো থাকার কথা,
বা জানলা থাকার কথা, যাতে সাধারণ মানুষ এইখানে যখন কাজ করছে তখন যাতে কোনো এমার্জেন্সি সিচুয়েশনের মাধ্যমে তারা কোনো রকমে বাইরে অন্তত বেরোতে পারে। এতটাই বিধ্বংসী আগুন লেগে গেল এই গোডাউনে যে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে আটটা প্রাণ চলে গেছে এবং সেই 8 জনকে কিন্তু কোনো রকমভাবে শনাক্ত করা যায়নি। এতটাই তারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এবং তার পরিবারের একজন পরিবারের মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসন বা এখানকার যিনি ম্যানেজার রয়েছেন, মালিক রয়েছেন, তারা কোনো রকম কোঅপারেট করছেন না। তারা বলছে যে আমরা শুধুমাত্র খবরের মাধ্যমেই কিন্তু জানতে পারছি এইখানের যা বর্তমান পরিস্থিতি আছে তার পরিস্থিতি। এই মুহূর্তে পুলিশ সূত্রে যা খবর তার মধ্যে 18 জন মিসিং রয়েছে, তার মধ্যে 5 জন বেরিয়েছে, 4 জনের খবর জানা যায়নি, কিন্তু 1 জন ট্রিটমেন্ট করে বাড়ি ফিরিয়েছে। তবে অনেকগুলি প্রশ্ন থেকে যাচ্ছে। 2011-র পর থেকে নতুন সরকার আসার পর, তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর নগর উন্নয়ন মন্ত্রক কোনো ব্যবস্থা নেয়নি কেন? এই যে বেআইনি জলাজমিগুলোর ওপর এই যে গোডাউন হয়ে রয়েছে, আমরা এর আগে একাধিকবার দেখেছি যখন পার্ক স্ট্রিটে হোটেলগুলোতে আগুন লাগলো তখন অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক নেই কেন, তারপর এই যে এন্ট্রান্স ঠিক নেই কেন, সেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এবং তখন কিন্তু জানিয়েছিল রাজ্য সরকার যে এইবার ব্যবস্থা নেওয়া হবে, এইবার দেখা হবে যে কোন কোন হোটেল বা কোন কোন জায়গাগুলোতে এরকম বেআইনিভাবে বা এই যে আগুন লাগলে পর্যাপ্ত পরিমাণ এই যে এন্ট্রেন্স সেইগুলো নেই, সেইগুলোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বছর পার হয়ে গেছে, আমরা দেখেছি, আমরা 2026-এ এসে দাঁড়িয়েছি, বিধানসভা ভোট এই বছরে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে বেআইনি যেখানে হচ্ছে কারখানা তৈরি হয়েছে, যেখানে গোডাউন রয়েছে, সেইখানে এই যে ব্যবস্থা, একটা জায়গায় কাজ চলাকালীন বেসিক যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। এবং ফিরহাদ হাকিম মেয়র যেটা জানাচ্ছেন যে 2006 এটা তৈরি হয়েছিল, এবার এইখান থেকে যদি আমরা কারখানা তুলে দিতাম বা বন্ধ করে দিতাম তখন আপনারাই প্রশ্ন করতেন যে এতগুলো মানুষের কর্মসংস্থান চলে যাবে। কিন্তু কর্মসংস্থান যদি চলেও যেত, এইখান থেকে শিফট করে কারখানা অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত, কিন্তু এতগুলো মানুষের যে প্রাণ চলে গেল তার দায় কে নেবে? এই যে শুধুমাত্র অব্যবস্থার জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল, তার উত্তর কে দেবে?